আসসালামু আলাইকুম। ঘরে বাহিরে মহাবিপদে বিএনপি। বিএনপির ঘর একেবারে এলোমেলো হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। বিএনপির আভ্যন্তরীণ রাজনীতি, যেখানে দলীয় কোন্দল একেবারে সর্বোচ্চ অবস্থায় আছে, একেবারে সর্বোচ্চ চূড়ায় বলা চলে। ব্যাপক কোন্দল দেখা দিয়েছে। এই এটা আগেও ছিল বিএনপির কোন্দল, সেগুলি তখন তেমন একটা মাথা ঝাড়া দিয়ে উঠতে পারেনি। এখন একেবারে মানে হিমালয় চূড়ায় উঠে বসেছে বিএনপির কোন্দল। এই গত মাসের 3 তারিখ থেকে এই কোন্দলটা ব্যাপক আকার ধারণ করে, যখন বিএনপির অনেক ত্যাগী নেতা বঞ্চিত হয়, যারা মনোনয়ন প্রত্যাশী ছিল পায়নি। এরকম 100 থেকে 150 আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তারা ব্যাপক বিক্ষোভ করতেছেন দীর্ঘদিন থেকে। তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছিলেন এবং তারা বিক্ষোভ করতেছিলেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে, এই সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে, অবরোধের মাধ্যমে নানান ধরনের কর্মসূচি পালন করছেন। সেখানে মশাল মিছিল করছেন, নিয়মিত সভা সমাবেশ করছেন, দলের দৃষ্টি আকর্ষণ করার নানান পন্থা অবলম্বন করছেন, কিন্তু দল তাদের মূল্যায়ন করেনি। দলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন যেন দল তাদেরকে মূল্যায়ন করে, কোন বিবেচনা করে। যখন তারা ফাইনালি মনোনয়ন বঞ্চিত হয়েছেন, গতকালকে ফাইনাল হয়ে গেছে বিএনপির মোটামুটি 300 আসনে প্রায়, আর সামান্য কয়েকটা বাকি আছে, 7-8টা। তো এতে বোঝা যাচ্ছে বিএনপির মনোনয়ন 300 আসন প্রায় নিশ্চিত। আর যারা বঞ্চিত হয়েছেন তারা পাবেন না, তাদেরকে মূল্যায়ন করা হবে না। তখন তারা বিদ্রোহ ঘোষণা করে বসলেন দলের বিরুদ্ধে, যে তারা আগামী নির্বাচনে নির্বাচন করবেন। দল যেহেতু তাদেরকে মূল্যায়ন করেনি, তারা অনেক চেষ্টা করেছেন দলের দৃষ্টি আকর্ষণ করার, দল তাদের দৃষ্টিতে পড়েনি, দলের দৃষ্টিতে তারা পড়েননি। দল তাদের সাথে আলোচনা করেনি, দল তাদেরকে ডাকেনি, দল তাদেরকে মূল্যায়ন করেনি। কারণ গত 17 বছর তারা দলের জন্য ব্যাপক ত্যাগ স্বীকার করছেন, রাজপথে ব্যাপক ব্যাপক জেল জুলুমের শিকার হয়েছেন, শত শত মামলা নিয়ে দলের পাশে ছিলেন, দলকে ছেড়ে যাননি দলের দুঃসময়, দলের সুসময় এখন দল তাদেরকে ছেড়ে দিয়েছে। তাদের যুক্তি হলো এটা, তাদের যুক্তি ঠিক আছে, কারণ গত 17 বছর এরা সবাই ত্যাগ স্বীকার করছে। এরা যাদেরকে বাদ দিয়েছে, যারা এখন বিদ্রোহী প্রার্থী হচ্ছে, এরা সবাই কিন্তু ত্যাগী। এবং এখানে বেশিরভাগই হলো প্রার্থী জনপ্রিয় প্রার্থী বিএনপির মাঝে, নিজেদের এলাকায় এরা সবাই জনপ্রিয়, খুবই জনপ্রিয়, ত্যাগী এবং শিক্ষিত মার্জিত। অনেক প্রার্থী যোগ্য প্রার্থীকে বাদ দিয়েছে। এখন এটা বিএনপির জন্য মহাবিপদ। কারণ হলো আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। বিএনপি একটা আসন হারানো মানে অনেক বড় ব্যাপার। এখন এই বিদ্রোহী প্রার্থীদের কারণে বিএনপি কমপক্ষে যদি 150 আসনে দাঁড়ায়, তাহলে 150 আসনে হারা নিশ্চিত বিএনপির। আর এই আসনগুলিতে নিশ্চিত বিজয় পাবে জামাত। জামাতের জন্য এটা সুবর্ণ সুযোগ, এবং জামাত এই সুযোগকে কাজে লাগাচ্ছে। জামাত চাচ্ছে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হোক। বিদ্রোহী প্রার্থী হলে বিএনপির ভোট 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। 1 ভাগ বিদ্রোহী প্রার্থীর দিকে যাবে, আর 1 ভাগ যাদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি দলীয় প্রার্থীর দিকে যাবে। তাহলে 2 ভাগ হয়ে গেল। আর জামাতের ভোট 1 বাক্স পড়লো, জামাতের ভোট ভাগ হলো না। তাহলে এখানে জামাত বিজয়ী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং বিএনপির অনেক বঞ্চিত আছে, বিদ্রোহী প্রার্থী আছে, যারা শেষের দিকে এসে জামাতকে সমর্থন দিয়ে যেতে পারে। এখন বিএনপি এটা নিয়ে মহা দুশ্চিন্তা আছে, মহা টেনশনে আছে, কারণ এটা বিএনপির জন্য মহাবিপদ। এখানে যদি 150টা আসন হারায়, 150টা আসনে যদি প্রার্থী হয়, ওই ধরনের 150 আসনে প্রার্থী হওয়ার মতো ঘোষণা আছে, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। গত 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 50 থেকে 60টা জায়গায়, 60টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ওই 50-60টার বাহিরে আরো এই যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে থাকবেন এবং প্রার্থী হতে থাকবেন কমপক্ষে 150টা। সবার একটা অনুমান যে 150 আসনে হতে পারে, 100 থেকে 150 আসনে হতে পারে। যদি 150 আসনে হয়, তাহলে 150 আসন বিএনপির হাতছাড়া হয়ে যাবে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে। দ্বিতীয় হলো বাইরে বিপদ হলো বিএনপির জোট থেকে অনেক দল বেরিয়ে গেছে, এটা বিএনপির জন্য অনেক বড় আঘাত। আরো বড় আঘাত হলো বিএনপির জন্য এনসিপি জামাতের সাথে জোট করছে। এখন রাজনীতির মাঠে এই জোটের সবচেয়ে বেশি আগ্রহ মানুষের, যে জামাত এবং এনসিপি যে জোট করছে, আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে হলো জামাত এনসিপির এই জোট। এখন আজকে যে তারেক জিয়া দেশে আসছে, এটা নিয়ে যতটুকু প্রচারিত হচ্ছে,
জামাত এনসিপি জোট নিয়ে অনেক প্রচারিত হচ্ছে, অনেক আলোচিত হচ্ছে, সমানভাবে আলোচিত হচ্ছে। কারণ এটা অনেক বড় একটা ঘটনা। এটা জামাত অনেক অ্যাডভান্টেজ পাবে সামনের এই নির্বাচনে এবং রাজনৈতিক মাঠে। বিএনপির জন্য এটা অনেক বড় একটা আঘাত। এটা বিএনপির জন্য বলা চলে মহাবিপদ। দুইটাই বিএনপির জন্য মহাবিপদ, ঘরে বাহিরে। একটা হলো জোট ভেঙে গেছে, দ্বিতীয় হলো এনসিপি জামাতের সাথে গিয়ে জোট করছে। আর এক নম্বর যেটা, সেটা হলো বিএনপির দলের ভিতরে চরম বিদ্রোহ দেখা দিয়েছে, বিদ্রোহী প্রার্থী অনেক হয়েছে, আরো হবে। এবং বিএনপির কোন দল চরম আকার ধারণ করছে। বিএনপির এই বিপদগুলি কাটিয়ে ওঠা খুবই কঠিন হবে। যদি উঠতে না পারে তাহলে আগামী নির্বাচনে এই তিনটা কারণে বিএনপির পরাজয় নিশ্চিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।